হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব অদিতি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব অদিতি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব অদিতি। আজকে তো গণেশ চতুর্থী, তা সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ গণেশ চতুর্থী। আজকে তো গণেশ চতুর্থী, তা সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ গণেশ চতুর্থী। রাত্রি তখন প্রায় 12টা 20। হঠাৎ ইচ্ছে হলো যে কালকে তো গণেশ চতুর্থী। তো আগে আমি অনেক ড্রয়িং আঁকতাম, প্রচুর ড্রয়িংয়ের এক্সামও দিয়েছি। তো অনেকদিন ড্রয়িং না আঁকার জন্য, এই এই জিনিসটা থেকে বিরত থাকার জন্য একটু সময় লেগেছিল ঠিকই, প্রায় 1 ঘন্টার উপরে আমার সময় লেগেছিল। তো ভাবলাম কালকে যখন গণেশ চতুর্থী, আজকে একটা গণেশের ড্রয়িং আঁকবো। আপনারা জানেন কি গণেশকে বুদ্ধির দেবতা বলা হয়? আপনারা জানেন কি গণেশকে বুদ্ধির দেবতা বলা হয়? চলুন আজকে সেই গল্পটাই আপনাদের সামনে শেয়ার করি। এই গল্পটা সত্যিকার আমি শুনেছিলাম আমার ঠাকুমার থেকে। এছাড়া আমার দিদার কাছ থেকেও আমি অনেক পুরনো গল্প শুনেছিলাম। যেহেতু আমি পুরনো গল্প শুনতে খুব ভালোবাসি, তো শুনেছিলাম। আগে চলুন কেন গণেশকে বুদ্ধির দেবতা বলা হয় সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। একবার জানেন তো, গণেশ আর কার্তিক দুই ভাই দুজনের মধ্যে খুব ঝগড়া করছে, দ্বন্দ্ব হচ্ছে। যে কার্তিক বলছে আমি বড়, গণেশ বলছে না আমি বড়। তো এইভাবে তারা তাদের সমস্যার সমাধান না করতে পেরে তারা গেলেন মাতা পার্বতী এবং স্বয়ং মহাদেবের কাছে। তো দুজনে গিয়ে বলছে যে আমাদের মধ্যে কে বড়, কে দাদা কে ভাই। তো মাতা পার্বতী আর স্বয়ং মহাদেব দুজনের মধ্যে তো চিন্তায় পড়ে গেলেন যে দু ভাইয়ের মধ্যে এই বিচারটা কিভাবে করবেন। তো তখন তারা বুদ্ধি খাটিয়ে বললেন যে যে আগে পুরো পৃথিবী ভ্রমণ করে আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে সেই আমাদের কাছে বড়। তো এইভাবে কার্তিক তো খুব খুশি। ময়ূর নিয়ে উড়তে উড়তে তো চলে গেল পুরো পৃথিবী ভ্রমণ করতে। কিন্তু গণেশ বেচারি খুব দুঃখ পেলেন যে সে কি করে উড়তে উড়তে যাবে, তার তো বাহন ইঁদুর। তো ইঁদুরে করে তো সে কোথাও উড়ে উড়ে যেতে পারবে না। তখন গণেশ খুব বুদ্ধি খাটালো, বুদ্ধি খাটিয়ে সে মাতা পার্বতী এবং স্বয়ং মহাদেবের চারিদিকে একবার ঘুরে তাদের সামনে প্রদক্ষিণ করে তাদের সামনে এসে দাঁড়ালো। তখন মাতা পার্বতী এবং স্বয়ং মহাদেব দুজনেই অবাক হলেন, বললেন যে কি হলো ভাই, কার্তিক উড়ে